রাত তখন ঠিক 12টা। রিয়াদ আর তানিয়া পরীক্ষার পড়া শেষ করে ভিডিও কলে কথা বলছিল। হঠাৎ তানিয়া বলল, রিয়াদ, আমার বাসার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। রিয়াদ অবাক হয়ে বলল, এত রাতে? জানালা বন্ধ করো। তানিয়া জানালার দিকে তাকিয়ে দেখল, দূরে একটা লম্বা সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। ভয়ে তানিয়া দ্রুত পর্দা টেনে দিল। কয়েক মিনিট পরে হঠাৎ তানিয়ার ফোনে একটা অজানা নম্বর থেকে কল এল। কল রিসিভ করতেই শুধু ফিসফিস করে একটা কণ্ঠ বলল, জানালার দিকে তাকাও। তানিয়া ভয়ে কল কেটে দিল। ঠিক তখনই রিয়াদ চিৎকার করে উঠল, তানিয়া, তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে? তানিয়া দ্রুত ঘুরে তাকাল, কিন্তু ঘরে কেউ নেই। মজা করছো? কাঁপা গলায় বলল সে। না, আমি ভিডিও কলে স্পষ্ট দেখেছি। তানিয়ার বুক ধড়ফড় করতে লাগল। কিছুক্ষণ পর আবার সেই নম্বর থেকে কল এল। এবার ফোনের ওপাশ থেকে শোনা গেল, আমি বাইরে নেই, আমি তোমার ঘরেই আছি। ভয়ে তানিয়ার হাত থেকে ফোন পড়ে গেল। রিয়াদও আতঙ্কিত হয়ে গেল। হঠাৎ ভিডিও কলে স্ক্রিনে রিয়াদ দেখল, তানিয়ার পেছনের অন্ধকার কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেটি সামনে এগিয়ে আসছে। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা। রিয়াদ চিৎকার করে বলল, পালাও, তোমার পিছনে। তানিয়া ঘুরে তাকাতেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু তখনই ঘরের লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার। ফোনের স্পিকার থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো, এবার আমি তোমাকে দেখতে পাচ্ছি। তারপর কল কেটে গেল। পরদিন সকালে তানিয়ার পরিবার জানাল, রাতের বেলা তার ঘর থেকে অদ্ভুত চিৎকার শোনা গিয়েছিল। কিন্তু ঘরে ঢুকে তারা কাউকে খুঁজে পায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, তানিয়ার ফোনের কল হিস্ট্রিতে সেই নম্বরের কোনো অস্তিত্বই ছিল না। আর আজও মাঝরাতে কেউ যদি সেই নম্বরে কল করে, ওপাশ থেকে শুধু একটাই কথা শোনা যায়, আমি তোমার পিছনেই আছি।